রবিবার সকাল 7টায় ঘুম থেকে উঠে ছোট বাচ্চা নিয়ে আমি যেভাবে সংসারের কাজগুলো করে থাকি, তবে আজকে কাজগুলো করায় অনেকটা কষ্ট কম হয়েছে। কেননা আজকে দুজনা মিলেই সংসারের কাজগুলো ভাগ করে করেছি। যেহেতু সংসারের কাজগুলো একা ঘুম করতে থেকে গেলে উঠেই কিন্তু বাদাম অনেকটাই খেতে কষ্ট নেব। হয়, কিন্তু আজকে আমরা দুজনা এটা কি মিলেমিশেই কিন্তু করছো? সংসারের প্রত্যেকটা কাজ করেছি। আর তার জন্য কিন্তু আজকে লুকিয়ে কোনো রাখছো? কাজই কিন্তু নিজের কাছে দুষ্টু কঠিন পায় না মনে তো। হয়নি। এখনো সমস্ত মুখ দিতে কাজই হবে, কিন্তু তারপরে বাদাম খেতে মানে হবে। অল্প সময়ের মধ্যে আর ভালোবাসার অল্প সঙ্গেই কটাই দিয়ে দাও। কিন্তু প্রত্যেকটা কাজ দুজনে মিলে কমপ্লিট করেছি। ফুল ভিডিও দেখলে আশা করছি তোমাদের খুব ভালো টুকলার লাগবে। মধ্যে কি টুকলার মধ্যে? এটা কি ফুটবল বানাইছো তুমি? দাও তাহলে তোমার পায়ে খেলবো সকালবেলা, আমার এক্সারসাইজ হয়ে যাবে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, সকলে কেমন এক্সারসাইজ আছো? মানে আশা করছি দৌড়াদৌড়ি। প্রত্যেকেই বেশ ভালো আছো এবং আমি ওটা সুস্থ নিয়ে আছো। দৌড়াদৌড়ি তোমাদের করবো। ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকেই বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আর একটি নতুন নোংরা বলে যাবে? ভিডিওতে অনেক অনেক স্বাগত। তুমি তো কেবল আশা বললে করি এটা ফুটবল। আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করেছি একটু বেলা করে, এখন কিন্তু ওই 8টা মতো বাজে। ঠিক আছে, ঠিক আর আছে। আজকে 7টার দিকে ঘুম থেকে উঠে ঘরের প্রত্যেকটা কাজই কিন্তু অফ ক্যামেরায় করেছি। তারপরে দেখো মেয়ে ওঠার পরে বিছানাটাও কিন্তু অফ ক্যামেরায় তুলে নিয়েছি। আর বিছানাটা গোছানো হয়ে গেছে আমার। তারপরে যে চায়ের জল বসিয়ে দিয়ে এসেছি রান্নাঘরে, এখন কিন্তু চাটা করে নেব। আর আজকের বারটা হলো রবিবার, আর আজকে তো ছুটির দিন, বাড়িতে প্রত্যেকেই আছে। আর তার জন্য কিন্তু আজকে সকাল সকালে একটু চাও বসিয়েছি। আর দেখো আমি আজকে চায়ের মধ্যে কিন্তু তুলসী পাতা দিয়েছি, আদা দিয়েছি, সমস্ত কিছু দিয়েই কিন্তু চাটা করলাম। আমার এইভাবে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর শীতের দিন অন্তত চা খেতে আমার বেশ ভালোই লাগছে। তবে তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করা হয় না। তারপরে কিন্তু চা খাওয়ার পরে যেটুকু থালা বাসন পড়েছিল সমস্তটাই আমি কলপাট থেকে ধুয়ে এনে সমস্তটা গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু ওই দামার মধ্যে কিছুটা জল ছিল, তারপরে বাজার থেকে আলু এনেছিল, সেই আলুগুলো কিন্তু ধোয়া হয়নি। তাই ওই যে মাটি সমেত আলু নিয়ে কলপাড়ে চলে এলাম। এখন কিন্তু কলপাড় থেকে আলুগুলো সুন্দর করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব। আর এভাবে নতুন আলু আনলে কিন্তু বাজার থেকে এখন কিন্তু বেশ একটু খাটনি হয়ে যায়, যেহেতু ঠান্ডার সময় জলে হাত দিতে তো ভালোই লাগে না, তবুও কিন্তু আলুগুলো কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। আর আলুগুলো ধোয়া হয়ে গেলে রোদে দিলে ভালো হয়, কিন্তু আমি রোদে দেবো না, ঘরে নিয়ে যেয়ে সাজির উপর রেখে দেবো। তারপরে জলটা ঝরে গেলে আবার সাজির মানে যেটার মধ্যে আলু রাখি সেটার মধ্যে রেখে দেবো। আর আজকের ওয়েদারটাও দেখো ভীষণ ভীষণ খারাপ, মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, তারপরে আবার চারিদিকে কুয়াশা কুয়াশা, মানে কেমন মেঘ মেঘ করেছে জানো, আর প্রচুর ঠান্ডাও পড়েছে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বাইরের পরিবেশটা। তারপরে আমি অফ ক্যামেরায় স্নানটা করে নিয়েছি আর ঘরটার মুছেছিলাম। তারপরে কিন্তু আমি স্নান করে এখন চলে এসেছি তুলসী পাতা নিতে। আর আমাদের এখানে এখন ফুল তো একদমই পাওয়া যায় না, আমাদের এখানে কিন্তু ফুলের এখন বড্ড অভাব, ফুল একদমই পাওয়া যাচ্ছে না, মানে গাছেও তো নেই। আর গাঁদা ফুলের চাষটা খুব কমই হয়, আর প্রত্যেকের বাড়িতেও না গাঁদা ফুলটা সেভাবে লাগায় না, মানে হয় না, খড়খড়ে মাটি তো। আর আমিও বাজারে যেতে পারিনি, বাজার থেকে ফুল গাছ এনে যে দুটো চারটে লাগিয়ে দেব বাড়িতে, সেটাও করতে পারিনি। তার জন্য কিন্তু এখন ফুলের ভীষণ অভাব। আর যাদের বাড়িতে আছে তাদের বাড়ি থেকে ফুল কিন্তু সবসময় দিতেও চায় না। তার জন্য কিন্তু প্রতিদিন আবার লোকের বাড়ি চাওয়াও ভাল লাগে না, ওই জন্য ফুল ছাড়াই কিন্তু প্রতিদিন পুজো দিতে হচ্ছে এখন। তার মধ্যে এক আধ দিন যেদিন ফুল পাচ্ছি সেদিন ফুল দিয়ে দিচ্ছি, আর না হলে তুলসী পাতা দিয়েই কিন্তু পুজোটা কমপ্লিট করছি। তারপর দেখো যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তুলসী পাতাটা ধুয়ে ঘরে রেখে আসলাম, অল্প কিছু ফুল পেয়েছি। তারপরে এখন পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর এখন মামামের সঙ্গে ওই যে বক বক করতে হচ্ছে, আর থালা বাসন মাজতে হচ্ছে। ও না আবার মাটি খুব ছেনে, আর মাটি ছেনছিল, তার জন্য আমি ডেকে আমার কাছে নিয়ে নিয়েছি। আর আমি এই যে কথা বলছি আর থালা বাসনগুলো মেজে তারপরে ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু এই যে আমি বাইরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এখন ওই 10টা মতো বাজে, আর 10টার সময় কিন্তু এই যে জামা কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি। আর আজকে সকালবেলা আমি একদম অল্প কটা ভাত করেছিলাম জানো, তবে সিদ্ধ ভাত করেছিলাম তো কেউ ভাত খায়নি।
একদম অল্প কটা ভাত খেয়েছে, আর সব ভাতগুলোই কিন্তু ধরা আছে। আর আজকে যেহেতু রবিবার, ছুটির দিন, বাড়িতে প্রত্যেকেই আছে, আজকে কিন্তু দুপুরে রান্না করতে হবে আমাকে। আর এই দেখো একজন এসে প্রসাদ দিয়ে গেল। এর আগের দিন ওদের বাড়িতে পুজো হয়েছিল, তাই কিন্তু আমাদেরকে প্রসাদ দিয়ে গেল। আর এই যে মাম্মামকে নিয়ে আবার ঘরে চলে এলাম। তারপরে এই দেখো কি প্রসাদ দিয়ে গেছে আমাদেরকে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। শিঙে, ওই যে শিঙে দিয়ে গেছে, বাতাসা দিয়ে গেছে, এগুলোই দিয়েছে। তারপরে প্রসাদটা রেখে আমি কিন্তু এখন সকালবেলার খাবারটা খেয়ে নিচ্ছি। কি করব দেখো, কেউই ভাত খায়নি, একদম অল্প কটা ভাত খেয়েছি। রান্নাই করেছিলাম একদম অল্প, যেহেতু আজকে আমাদের ঘরে আটা বাড়ন্ত ছিল, ওই জন্য কিন্তু ভাতই করেছিলাম। তবে ওই যে বললাম, ভাত কেউই খায়নি, আমার ভাগেই কিন্তু বেশি পরিমাণে ভাত রয়ে গেছে। আমি ভেবেছিলাম খাবোই না। তারপরে দেখো এই যে সিদ্ধ আর কালকের একটু সবজিও ছিল, সেটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম। সিদ্ধ ভাত দিয়ে কটা খেয়েছি, আর ওই সবজিটা দিয়েও কটা ভাত আমি খেয়েছি। আর তার ফাঁকে আবার মেয়েকে একটু খাইয়ে দিলাম। মেয়েও খাবে না বলছে, তাও জোর করে করে 2-4 ওকে খাইয়ে দিলাম। আর আজকে ভাতটা খেলাম এখন ওই 10:30 মতো বেজে গেছে। এরপরে আবার দুপুরে রান্নাবান্নার জন্য সবজিপাতিগুলো কাটা ধোয়া করতে হবে, মানে কি রান্না করব সেই আয়োজন করতে হবে। ওই যে বললাম ছুটির দিন, প্রত্যেকে বাড়ি আছে, আর যেদিন কিন্তু ছুটির দিন থাকে সেদিন কিন্তু আমরা দুপুরবেলা রান্না করি। আজও সেরকম দুপুরবেলা রান্না করব। আর সকালে তো করেছিলাম সিদ্ধ ভাত, তবে আমার ছেলে সিদ্ধ ভাতটা একদমই অপছন্দ করে, ও কিন্তু একদম অল্প কটা ভাত খেয়েছে। ওর জন্য আবার এখন এই যে দুপুরবেলা ব্যতিব্যস্ত হয়ে সমস্ত কিছু কাটা ধোয়া করছি। মানে আজকে আবার বলছে ও লুচি খাবে। আমার ছেলে লতি ভীষণ পছন্দ করে, তোমাদের অনেক ভিডিওতেই আমি বলেছি লতিটা খুব পছন্দ করে আমার ছেলে, আর হাজব্যান্ডও খুব পছন্দ করে। তারপরে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে আবার চিকেন নিয়ে এসেছে। আর এই ডিমগুলো কিন্তু পাশের বাড়ি একটা দিদিভাইয়ের কাছ থেকে নিয়েছি, মানে দেশি মুরগির ডিম দিয়ে গেল। তারপরে কলপার থেকে ধুয়ে এখন কিন্তু ফ্রিজে ডিমগুলো রেখে দিলাম। আজকে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কিন্তু দুপুরে রান্নাটা করে দিয়েছে। ও আমাকে প্রায় দিনই ছুটির দিন বাড়িতে থাকলে রান্নাটা করে দেয়, আর তার জন্যই কিন্তু আজকে দুপুরবেলা রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। ও বাড়িতে থাকলে মেয়েকে খাইয়ে দেয়, তারপরে রান্না বান্না করে দেয়, মানে টুকটাক যেই কাজগুলো ও করতে পারে সেগুলো কিন্তু আমাকে প্রতিদিনই করে দেয়। আর এর জন্যই কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ আমরা দুজনা মিলেমিশে করি বলেই কিন্তু এই শীতের সময়ও সংসারের কাজগুলোকে কখনোই চাপ বা বোঝা বা কঠিন মনে হয় না। আর দেখবে সংসারের কাজগুলো যদি মিলেমিশে ভাগ করে করা যায় না, তাহলে কিন্তু দুজনার মনটাও বেশ ফ্রেশ থাকে, আর মনটাও বেশ ভালোও লাগে। তবে ওই যে তোমাদের দাদাভাই রান্নাটা তো আমাকে করে দিয়েছিল দুপুরবেলা, আর এই যে চিকেনটা পরিষ্কার করেই কিন্তু ও রান্নাবান্না করেছিল। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে 2 রকমভাবে চিকেন রান্না হয়েছে। একভাবে হয়েছে হলো ওই যে চিকেনের যে ছালটা থাকে সেটা রান্না হয়েছে আলু দিয়ে, আর এদিকে কিন্তু চিকেনের পাতলা ঝোল হচ্ছে। আর তারপরে রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে আমি খেতে দিলাম। তারপর অনেকগুলো থালা বাসন পড়েছিল, সেগুলোও মেজে এনেছিলাম। তারপরে সমস্তটাই আমি অফ ক্যামেরায় করে আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন কিন্তু সন্ধ্যা ওই 6:30 মতো বাজে। তোমাদের দাদাভাই বাজারে গেছিল, ওই জন্য কিন্তু ছেলে মেয়েদের জন্য 2টো কেক এনেছে, আর কিছুটা মুদি বাজার করে এনেছে। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা নতুন আসছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরাও কিন্তু চাইলে পারো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকতে। আর আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব, সেইটুকু সময় আমাকে দিতে হবে। নতুন পুরাতন সাধারণ ভিউয়ার্স তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর এখন কিন্তু ওই 7টা বেজে গেছে, ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।